আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া লুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। যদি দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনী ভাই ও বোনেরা, ইদানিং অনলাইন খোলা যাচ্ছে না। অনলাইন খুললেই দেখা যাচ্ছে যে সমকামিতা নিয়ে বা যেটাকে লাওয়াতাত বলা হয়, লুতিফেল, এটা কেন্দ্র করে মাদারেস সমূহের শিক্ষক আটক হচ্ছে, ধরা পড়ছে। তো এই যে কর্মগুলো, অপরাধগুলো সংগঠিত হচ্ছে, তো অনেকে বলছে এ নিয়ে হুজুররা কথা বলে না কেন, হুজুর অন্যান্য বিষয় নিয়ে কথা বলে, কিন্তু এ বিষয়ে কথা বলে না কেন? তো এর অনেকগুলো কারণ আছে, সেগুলো আর আমরা বলতে চাচ্ছি না। তবে এটা যে অন্য জায়গায় হচ্ছে না তা নয়, কলেজ, ইউনিভার্সিটি বা অন্য যে কোনো জায়গায় হচ্ছে। তো এখন মাদ্রাসাগুলো কেন এত বেশি এ ঘটনাগুলো ঘটতেছে, এটা অত্যন্ত দুঃখজনক। বিদ্যাপীঠ, যেটা ইসলামের, যেখানে এটা না হওয়ারই কথা ছিল, যেখান থেকে এটা বিরুদ্ধে কথা বলার কথা ছিল, কিন্তু সেটা এখন এখান থেকে তার সূতিকাগারের মতো হয়ে গেছে। বিষয়টা ভাবার মানুষ এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছে। যাদের পরে আমরা নির্ভর করি, ভরসা করি, তাদের যদি আজকে এই পরিণতি হয়, তাহলে অন্যদের কি অবস্থা হবে? তো এই জন্য আমি আজকে এই বিষয় নিয়ে ধারাবাহিক কিছু আলোচনা করব, যেহেতু এই ঘটনাগুলো ঘটতেছে অহরহ, আর এই নিয়ে খুব সমস্যা দেখা দিয়েছে সমাজে। আমাদের এখন লজ্জাই লাগে, ধর্মের ইসলামের পরিচয় দিতেই লজ্জা লাগে। ইসলামী লিবাসদের অন্তরালে যে কি হচ্ছে, ইসলামী লিবাস বলতে আসলে তো কিছু নাই, তারপরেও তারা এই যে লিবাসধারীরা যা করছে, তো ইসলামকে হেয় প্রতিপন্ন করছে, তার দ্বারা যে আমরা নিজেরাই লজ্জাবোধ করছি, এমন একটা পরিস্থিতি। তো এরপরেও ঘটনার পরে ঘটনা ঘটে যাচ্ছে। তো এই ঘটনাটা কেন, তার সম্পর্কে এক ভাইয়ের, অনেকেই অনেক ভিডিও করেছেন। তো এক ভাইয়ের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য, যেহেতু তিনি সত্যিই অপ্রিয় সত্য কথাটা বলে দিয়েছেন এবং নিজের ব্যাপারেও তিনি স্বীকারোক্তি দিয়েছেন। ধন্যবাদ তাকে। তো ওনার বক্তব্যটা একটু শোনেন। মাদ্রাসায় বলাৎকার হয়। এই বলাৎকারের একটি ছোট্ট বিষয় বোঝাতে চাই, কি কারণে বলাৎকার গুলো হয়। দেখবেন আবাসিক মাদ্রাসাগুলোতে ছাত্ররা পাশাপাশি ঘুমায় এবং সব ছাত্র প্রায় সপ্তাহ ধরে শিক্ষকের কাছেই থাকে, অর্থাৎ শিক্ষক থাকে শিক্ষকের সাথে আর ছাত্র থাকে একসাথে ঘুমিয়ে, অর্থাৎ ঢালাও বিছানা। যদিও যার বিছানা আলাদা, কিন্তু তবুও পাশাপাশি বিছানা হওয়াতে তারা সেখান থেকে বলাৎকার শিখে। আর এই বলাৎকার শেখানোর পিছনে সবচেয়ে বড় উস্তাদ হচ্ছে তার শিক্ষক। কারণ শিক্ষকরা যাকে পছন্দ হয় তাকে রুমে নিয়ে গিয়ে তাদেরকে বলাৎকার শিখায়, অর্থাৎ তার সাথে বলাৎকার করে। আর অধিকাংশ ছাত্ররাই সেটা শিখে নিজেরা যখন পাশাপাশি ঘুমায়, তখন নিজেরা নিজেদের মধ্যে বলাৎকার করে। আর যে সমস্ত ছাত্র ছোট থাকে, অবুঝ থাকে বা সহ্য করতে পারে না, শুধুমাত্র তারাই এই বলাৎকারের বিষয়টা সমাজে প্রচার করে, অর্থাৎ মা বাবার কাছে পড়ে। আর তাই দেখবেন দু চারটা ঘটনা হয়েই যায়, যেগুলা প্রচারিত হয়, কিন্তু আসলে মাদ্রাসার সমস্ত শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যে এই বলাৎকারের কথা চালু আছে, সেটা কিন্তু সমাজে প্রতিষ্ঠিতভাবে ফুটে উঠছে না। তাই বলাৎকারীরা কি কারণে বলাৎকারী হলো, বলাৎকারের আরেকটি কারণ আছে। মাদ্রাসার শিক্ষকরা বিভিন্ন বাড়ি থেকে খায়, অথবা মাদ্রাসা কর্তৃপক্ষ এমন খাবারের আয়োজন
করে যে খাবার খেলে শরীরে অনেক পুষ্টি হয়। অর্থাৎ দেখবেন মাদ্রাসা বা মসজিদের প্রত্যেকটা শিক্ষক প্রায় স্বাস্থ্যবান এবং নাদুস নদুস। এই স্বাস্থ্যবান নাদুস নদুস যারা আছে তারা পুষ্টিতে ভরপুর একটি বাক্স। এই বাক্সের পুষ্টিগুলো বেরোবে কোন দিক দিয়ে? কারণ তাদের স্ত্রী তো তাদের পাশে নেই। সুতরাং তাদের স্ত্রী যদি পাশে থাকতো তাহলে পুষ্টিগুলো বেরোয়ার একটা উপায় ছিল। এই পুষ্টিগুলো বেরোয়ার দ্বিতীয় উপায় হচ্ছে মাদ্রাসার ভিতরে থাকা ছাত্র এবং ছাত্রীরা। যখনই দেখবেন এই পুষ্টিগুলো তাদেরকে উত্তেজিত করে, তখনই তারা সেই উত্তেজনা দমন করার জন্য মাদ্রাসার ছাত্রকে বলাৎকার করে, অথবা মাদ্রাসার কোনো সহজ সরল ছাত্রীকে আখেরাতের ভয় দেখিয়ে, হাসরের ভয় দেখিয়ে বা জাহান্নামের ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়। এর মধ্যেও দুই একজন ব্যতিক্রম ঘটে, যারা হয়তো বা বেশি ব্যথা পায় অথবা বেশি ক্ষতিগ্রস্ত হয়, তারাই তাদের মা বাবার কাছে বলে অথবা সমাজে প্রচার পায়। অর্থাৎ বলাৎকার যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা ঘটার পিছনে বলাৎকারীদের এই দুটো কারণই মূল কারণ, যে কারণে বলাৎকার বেড়ে যাচ্ছে এবং বর্তমানে এর উপরে আল্লাহর লানত নেমে এসেছে। তাই এই বলাৎকারের বিষয়গুলো সমাজে প্রতিদিনই একটা দুটো পাঁচটা করে আসছে, অথচ এই বলাৎকারের গল্পটি অনেক পুরানো। আমিও এক সময় মাদ্রাসায় পড়েছি, তখনও বলাৎকারের শিকার হয়েছি, যা আজকে বললাম। কারণ এই বলাৎকারের গল্পটা অনেক পুরানো। অর্থাৎ মাদ্রাসার গল্পটা শুরু হওয়ার পর থেকে, যখনই মাদ্রাসাগুলোকে আবাসিক করা হয়েছে, তখন থেকে এই বলাৎকারের গল্প। যদিও যদি কেউ আমার বয়সী সমবয়সী মাদ্রাসায় পড়ুয়া থেকে থাকেন, তাহলে আমার এই গল্প বুঝতে পারবেন। ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি শোনার। সম্মানিত দর্শক শ্রোতা, শুনলেন বেচারা যে কথাগুলো বলেছে। আমি আসলে এই কথাগুলো বলতে চাইছিলাম, কিন্তু লজ্জায় বললাম না। তার কথা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম কি জন্য এই ঘটনাগুলো ঘটে। একটা আবাসিক সিস্টেম চেঞ্জ করা উচিত। শিক্ষা ব্যবস্থা, দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা ব্যাপারেও আমি কথা বলেছি ইতিপূর্বে, যে বাংলাদেশ সরকারের উচিত যে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থাকে উঠিয়ে ফেলে একমুখী শিক্ষা ব্যবস্থা, সরকারের নিয়ন্ত্রণের শিক্ষা ব্যবস্থা থাকবে, এবং সেখানে যার যার ধর্মীয় যে গ্রন্থ সেটা বাধ্যতামূলক করা হবে। যেমন হিন্দুদের জন্য হিন্দু ধর্ম, মুসলিমদের জন্য কোরআন বাধ্যতামূলক করা হবে। প্রতিটা ক্লাসে ভাগ করে দেওয়া হবে। সে ম্যাট্রিক পর্যন্ত পড়তে যে একটা নির্দিষ্ট সংখ্যক কোরআনের বিষয়গুলো তাই সেই উৎপত্তি হাসিল করে ফেলবে পাঠ্যের পাশাপাশি। তো এটা হচ্ছে মূল ইসলামের দিন আর বেসিক জ্ঞান। তো এই জ্ঞানটার জন্য আমাদেরকে আলাদা করে কোনো মাদ্রাসা বানাইতে হবে, আর সেখানে ছেলেপেলেদেরকে আবাসিক রাখতে হবে। এই আবাসিক রাখার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। আর নারীদের ব্যাপারে বলবো যে অনেক হুজুররা পর্দার কথা বলেন, সহশিক্ষার অসুবিধার কথা বলেন। সেখানে আমি বলবো যে শিফটিং সিস্টেম করা হোক। নারীদেরকে যখন পড়ানো হবে তখন পুরুষরা পড়বে না, এরকম হতে পারে। তো এভাবে করে আমরা শিফটিং সিস্টেম যদি চালু করতে পারি, তাহলে দেখা গেল যে আমরা এই সকল বিকৃত কর্মীদের হাত থেকে আমরা বাঁচতে পারবো। আর এটা ঘটনাটা আজকের না, অনেক দিন থেকে এইসব ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। আমাদের সামনে অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমরা সত্যিকারের সাক্ষী। কিন্তু এসব বলতে গেলে আমাদের এখন আসলে লজ্জারও ব্যাপার, সেজন্য বলতে চাইলাম না। ওই ভাই যে কথাগুলো বললো এটাই বাস্তবতা। তো আমি আপনাদের সম্মুখে এই কথাগুলো বিষয়টা কোরআনে কারিমে যে এই আলোচনাটা হয়েছে সেটা হলো কওমে লুত আলাইহিস সালামের জাতি সর্বপ্রথম এই অপকর্ম শুরু করেছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিস্তৃত আলোচনা করেছেন। অথচ আমাদের হুজুররা এ ব্যাপারে একেবারে নীরব। তারা সব জায়গায় কথা বলে কিন্তু এ বিষয়ে কোনো কথা বলছে না। অনেকে আপত্তিও করছে যে আপনারা এত হক কথা বলেন, এত সত্য কথা বলেন, তো কোরআনে এতগুলো আয়াত, আমি এখন আপনাদের সম্মুখে সূরা আল আরাফের 80 থেকে 84 নম্বর আয়াত পর্যন্ত আগে দেখাচ্ছি, তারপরে
এই সংক্রান্ত প্রায় শতাধিকের মতো আয়াত বলা যেতে পারে। একটা আয়াতই এনাফ ছিল, কিন্তু এত আয়াত একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন যে কর্মের জন্য, সেটাই আজকে আমাদের মাদ্রাসাগুলোতে হচ্ছে। ইভেন মসজিদের মেহরাবের মধ্যে বসে মসজিদের মধ্যে ওই ঘটনাগুলো ঘটছে, যা আমরা পত্রপত্রিকায় মিডিয়ায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। লজ্জার কারণে সোশ্যাল মিডিয়া খোলা যাচ্ছে না, এমন একটা অবস্থা। এরপরেও আমাদের হুজুরদের বা আমাদের এই দিনই কর্মকাণ্ড যা পরিচালনা করেন, বিশেষ করে মসজিদ মাদারেস এইগুলো যারা পরিচালনা করেন, তাদের কানে পানি যাচ্ছে কিনা জানি না, তারা বুঝতে পারছেন কিনা বিষয়টা জানি না। তাদের কাছে সদাই বিনীত নিবেদন করব যে আপনারা বিষয়টা সোচ্চার হন, সচেতন হন, এবং রাষ্ট্রের কাছে বলবো যে এ বিষয়ে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত। মাদ্রাসাগুলো নিয়ে কী হচ্ছে সেগুলো ঠিক কীভাবে লেখাপড়ার মান উন্নয়ন হবে এবং কিভাবে এই ছেলেদেরকে, শিশুদেরকে এই নির্যাতনের হাত থেকে রক্ষা করা যাবে, সে ব্যাপারে সরকারের পদক্ষেপ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। তো এখন আমি আজকে শুধু আপনাদেরকে আল কোরআনে কী কী বলা হয়েছে এই বিষয়ে সেই আয়াতগুলো দেখাবো। তো এখন আরাফের 80 থেকে 84, 80 নম্বর আয়াতটা আমি আপনাদের সম্মুখে আবৃত করেছিলাম। তো আরবি ইবারত না পড়ে আমি অনুবাদটাই পড়ে যাচ্ছি। আর প্রেরণ করেছি লুতকে, যখন সে তার কওমকে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সৃষ্টিকুলের কেউ করে নাই। মানে বিপরীত লিঙ্গের সাথে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধনের মাধ্যমে কামচরিতার্থক বলেছেন, সেটা না করে সমলিঙ্গ মানে পরস্পরে পুরুষে যে কর্মকাণ্ড, এটা সালামুন আলা লুতের সময় সর্বপ্রথম শুরু হয়েছে, যেটা আল্লাহ বলছেন যে তোমরা এমন কর্মকাণ্ড শুরু করেছো, এমন অশ্লীল কাজ শুরু করেছো যা সৃষ্টিকুলের কেউ ইতিপূর্বে করে নাই। এরপরে আল্লাহ বলছেন, তোমরা তো নারীদের ছাড়া পুরুষদের সাথে কামনা পূর্ণ করছো এবং তোমরা সীমালঙ্ঘনকারী কম। তো এটা আমাদের মাদারেসগুলো নিয়ে আমাদের জানা আছে। চট্টগ্রামে কিছু মাদারেস আছে, জানা যায় যে তারা ঘরে স্ত্রী থাকার পরেও তারা এই যে অভ্যস্ত হয়ে গেছে। ওই যে ভাইয়ের কাছ থেকে শুনলেন যে এরা উস্তাদ দ্বারা এটা সর্বপ্রথম শুরু হয়, তারপরে নিজেরা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করে, আর এইটার বাস্ট হয় খুব কম। ধর্মের ভয় দেখানো, জাহান্নামের ভয় দেখানো, উস্তাদের প্রতি উস্তাদের বিরুদ্ধাচরণ করা যাবে না, এইসব বিষয়ে ভয়টা দেখিয়ে মূলত। আর সমাজে এইগুলো বললে মানুষ ধর্মের একটা সমস্যা হবে, যার কারণে অনেকেই বলতে চায় না, লোকলজ্জায়, নানা রকম সমস্যাগুলো আছে সামাজিকভাবে, আপনারা জানেন, আমরা সবাই এগুলো জানি। তো যাই হোক, এটা যেহেতু পাপ তো পাপ, অন্যায় তো অন্যায়। আল্লাহ কোরআনে এই ব্যাপারে ডিটেল আলোচনা করার পরেও আমাদের আলেম উলামা মাশায়েখরা কোনো কথাই বলে না এই বিষয়ে। তো আমি আলহামদুলিল্লাহ আজকে কোরআন থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আধা ঘন্টার ভিতরে আমি যতটুকুন পারি আয়াতগুলো শোনাবো। পরবর্তীতে দ্বিতীয় সেশনে আপনাদেরকে সব আয়াত শোনাবো এবং সেখান থেকে আমরা শিক্ষা নেব বলে আশা করছি। তো আল্লাহ বলছেন, তোমরা তো নারীদের ছাড়া পুরুষদের সাথে কামনা পূর্ণ করছো, বরং তোমরা সীমালঙ্ঘনকারী কওম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 82-তে বলছে, আর তার কওমের উত্তর কেবল এই ছিল যে তারা বলল, তাদেরকে তোমরা তোমাদের জনপদ থেকে বের করে দাও। নিশ্চয়ই তারা এমন লোক যারা পবিত্র হতে চায়। এরপরে 83-তে বলছে, তাই আমি তাকে ও তার পরিবারকে রক্ষা করলাম তার স্ত্রী ছাড়া। সে ছিল পিছনে থেকে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত। ওই যে যারা অপকর্মগুলো করতেছিল তার স্ত্রীও তাদের অন্তর্ভুক্ত ছিল। 84-তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমি তাদের উপর বর্ষণ করেছিলাম বৃষ্টি, সুতরাং দেখো অপরাধীদের পরিণতি কিরূপ ছিল। তো আমরা এখানে এই আয়াতগুলো থেকে বুঝতে পারলাম যে সর্বপ্রথম কওমে লূত এই সমকামিতার কার্যক্রম শুরু করেছিল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে নিষেধ করেছেন। তো এটা আপনারা পাইবেন কোরআনে কারীমের 7 নম্বর সূরার 80 থেকে 84। এখন আমি সূরা হুদ যে
11 নম্বর সূরা হুদের 77 থেকে 83 পর্যন্ত আয়াতটা পড়ব। সেখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ডিটেল আলোচনা করেছেন, অথচ আমরা এই বিষয়গুলোকে বেমালুম আমরা এটাকে কোনো পরোয়াই করছি না। এমনকি আমাদের হুজুরা বলেন যে এই লাওয়াতাতের বা এই সমকামিতার বা এই বলৎকারের কোনো শাস্তি নাই, এরকম কথা তারা বলতেছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আজকে সমাজে এমনভাবে ছড়িয়ে পড়ছে যা ইতিপূর্বে বাস্ট হয়নি, বেশি জানাজানি হয়নি। মানুষ লোক লজ্জায় কিছু বলতো না, ধর্মের ক্ষতি হবে কিছু এই জন্য বলতো না। কিন্তু এটা বলবেন না কেন, গোপন রাখবেন কেন? কেন গোপন রাখছে? যেহেতু তারা এর সাথে জড়িত, এই জন্যই তারা এই কথাগুলো বলে না। তো সে যাই হোক, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সূরায়ে হুদের 11 নম্বর সূরার 77 নম্বর। আল্লাহ বলছে, আলাম্মা জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়া যাকা বিহিম যারআন ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। আর যখন লুতের কাছে আমার ফেরেশতা আসলো, মালাক আসলো, তখন তাদের আগমনের কারণে তারা অস্বস্তি বোধ হলো, এবং তার অন্তর খুব সংকুচিত হয়ে গেল। আর সে বলল, এ তো কঠিন দিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরবর্তীতে, আর তার কওম তার কাছে ছুটে আসলো এবং ইতিপূর্বে তারা মন্দ কাজ করত। সে বলল, হে আমার কওম, এরা আমার মেয়ে, তারা তোমাদের জন্য পবিত্র, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের ব্যাপারে তোমরা আমাকে অপমানিত করো না। তোমাদের মধ্যে কি কোনো সুবোধ ব্যক্তি নেই? তার মানে ওরা বৈধ পন্থায় চরিতার্থ করতে রাজি নেই, অবৈধভাবে চলার তাদের মধ্যে এই প্রবণতাটা তাদের ভিতরে দেখা দিয়েছিল, যা আমাদের অনেক স্কুল মাদারেসের শিক্ষকদের ব্যাপারে আমরা জানি যে তারা ঘরে স্ত্রী থাকতেও এই চট্টগ্রামের সমস্ত কওমি মাদ্রাসা ইল্লা মাশা আল্লাহ, মাঝখানে বলে নিয়ে আমি কিন্তু এই অপরাধটা যদি শুধু মাদ্রাসায় সংগঠিত হয়, হুজুররাই করে তা বলবো না, তবে হুজুররা কেন করবে? যেহেতু তারা বিদ্যাপীঠ, তারা এর বিরোধিতা করবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কঠিনভাবে এইসব বিষয়গুলো তুলে ধরছে, একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে। তো পৃথিবী নাকি উল্টে দিয়েছিল, তারাই বলে। তো সেই কাজটা কেন তাদের দ্বারা হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তবে এটা যে অন্যরা করছে না সেটা আমরা বলবো না। তারা বলল, তুমি অবশ্যই জানো তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো প্রয়োজন নেই। তারপরে তারা নারীদের থেকে পুরুষে তাকেই তারা গুরুত্ব দিত। আর আমরা কি চাই তুমি নিশ্চয়ই জানো। আর লুতকে বলতেছে, সালামুন আলাইহি লুতকে বলতেছে তার জাতি। সে বলল, তোমাদের প্রতিরোধ যদি আমার কোনো শক্তি থাকতো, অথবা আমি কোনো সুদৃঢ় স্তম্ভে আশ্রয় নিতে পারতাম। সুদৃঢ় স্তম্ভ বলতে শক্তিশালী সৈন্য সামন্ত কিংবা কওম অথবা গোত্রকে বোঝানো হয়েছে। এরপরে 81-তে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, তারা বলল, হে লুত, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা, তারা কখনো তোমার কাছে পৌঁছাবে না। সুতরাং তুমি তোমার পরিবার নিয়ে রাতের কোনো এক অংশে রওনা হও, আর তোমাদের কেউ পিছে তাকাবে না। তবে তোমার স্ত্রী রওনা হবে না, কেননা তাকে তাই আক্রান্ত করবে যা তাদেরকে আক্রান্ত করবে। নিশ্চয়ই আযাবের নির্ধারিত সময় হচ্ছে সকাল কি নিকটে নয়। তো অতঃপর আমার আদেশ এসে গেল, আমি জনপদের উপরে নিচে উল্টে দিলাম এবং ক্রমাগত পোড়ামাটির পাথর বর্ষণ করলাম, যা চিহ্নিত ছিল তোমার রবের কাছে, আর তা জালিমদের থেকে দূরে নয়। তো এইখানে আমরা 83 পর্যন্ত, 77 থেকে 83 সূরা হুদের আপনাদের সামনে আবৃত করলাম। তো এই আয়াতগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই কওমে লুত যে কর্মটা শুরু করেছিল সেটা আজকে আমাদের ভিতরে সংক্রমিত হয়েছে এমনভাবে, বিশেষ করে যেগুলো হচ্ছে দ্বীনি বিদ্যাপীঠ নামে খ্যাত, যেখানে ইসলাম শেখানো হয়, দ্বীন শেখানো হয়, মানুষকে সভ্যতা শেখানো হয়, মানুষকে অশ্লীলতা পাপাচার থেকে মুক্ত রাখার জন্য
আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসাগুলোনে দেই, হুজুরদের তরবিয়াতে থেকে, মাশায়েখদের তরবিয়াতে থেকে তারা সত্যটা জানবে এবং সত্যটা মানবে এবং সঠিক পথে চলবে, তারা এই অশ্লীলতা থেকে দূরে থাকবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো এখন সে জায়গার থেকে বেশি হচ্ছে। কেমন যেন এটা একটা এই লাওয়াতাত বা সমকামিতা বলৎকারের একটা সূতিকাগার, এখানে এটা শিক্ষা দেওয়া হয়, এরকমই একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে বর্তমান প্রেক্ষাপটে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকে থেকে চলছে না, এটা অনেক দিন থেকে ধারাবাহিকতা চলে আসছে কম বেশি। তো এই বিষয় থেকে আমাদের ওলামা মাশায়েখদের নজরদারি করা উচিত প্রতিষ্ঠানের প্রতি এবং সচেতন হওয়া দরকার যে ইসলাম কলঙ্কিত হচ্ছে, লজ্জিত হচ্ছে, আমরা মাথা উঁচু করে কথা বলতে পারছি না। আমাদের এই যে পরিস্থিতি, এর থেকে উত্তরণ অত্যন্ত জরুরি। তো এখন আমরা সূরা আল হিজরের 67 নম্বর আয়াত থেকে নিয়ে 76 নম্বর আয়াত পর্যন্ত দেখব। সেখানেও ঠিক এই একই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। তো তো ইবারত পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, আমার খুব ব্যস্ত হয়ে পড়ছি, অফিস বন্ধ হয়ে যায় তো এখন। তো এই জন্য আপনাদের সামনে আমরা অনুবাদটাই পড়ে দিচ্ছি। তো এখানে দেখুন সূরা আল হিজরের 67 থেকে 76 পর্যন্ত। আর শহরের অধিবাসী লুতের মেহমানদের কথা শুনে আনন্দে উল্লাস করতে উপস্থিত হলো। লুত বলল, এরা আমার মেহমান, অতএব তোমরা আমাকে লজ্জিত করো না এবং আল্লাহকে ভয় করো এবং আমাকে অপমানিত করো না। তারা বলল, আমরা কি তোমাকে জগতের মানুষের দালালি বা আশ্রয় দিতে নিষেধ করিনি? লুত বলল, আমি তোমাদের কিছুই করতেই হয়, যদি তোমাদের কিছুই করতে হয় তবে এরা আমার কওমের কন্যা, অর্থাৎ আমাদের মেয়েদেরকে উপস্থিত করলো। আল্লাহ বলেন, তোমার জীবনের কসম, নিশ্চয়ই তারা তাদের উন্মাদনায় অন্ধ হয়ে ঘুরপাক খাচ্ছিল। অতঃপর সূর্যোদয়ের সময় এক বিকট শব্দ তাদেরকে পাকড়াও করলো। অতঃপর আমি জনপদবাসীকে উল্টে দিলাম এবং তাদের উপর পোড়ামাটির পাথর বর্ষণ করলাম। নিশ্চয় এতে পর্যবেক্ষণকারীদের জন্য অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, আর সেই জনপদটি আজ প্রধান সড়কের পাশে বিদ্যমান। মানে এই যে নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য রেখে দিয়েছেন, এই জন্য যেহেতু আমরা শিক্ষা গ্রহণ করি, এই জন্য আল্লাহ বলছে, সেরফিল আর জমিনে পরিভ্রমণ করো এবং দেখো আমার নিদর্শনাবলী, যে আমি কিভাবে করে যারা অপরাধী ছিল তাদের সাথে কী আচরণ করেছি। তো এই যে বলৎকারের শাস্তি কী হবে এই বিষয় নিয়ে এবং সরকার ইসলামের এই বিষয়ে কতটা মোজাম্মত করেছে সেই বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করব আমরা ধারাবাহিকভাবে। তো আজকে যেহেতু সময় সংক্ষেপ, তাই আমরা এখানে আর দীর্ঘ সময় নিচ্ছি না। আপনাদের সম্মুখে এইটুকুন বলতে চাই যে আপনারা সবাই সচেতন, আপনার ছেলে মেয়েদেরকে বিদ্যাপীঠে পাঠানো এবং এই সব বিষয়ে সচেতন হন। মাদারেসকে বন্ধ করে দেওয়ার ব্যাপারে অনেকেই আওয়াজ তুলছে এইসব কারণে। তো এটা আমি মনে করি যে মাথায় হুকুন হয়েছে তাই গলা কেটে ফেলাই দেওয়া, এটা ঠিক নয়। এখন মাদ্রাসার সংস্কার করা দরকার। এখানে মাদ্রাসা বন্ধ করার পক্ষে আমি নই, দিনী শিক্ষা সূতিকাগার দরকার, তবে শিক্ষা ব্যবস্থা এবং ব্যবস্থাপনার মধ্যে আমাদের পরিবর্তন আনতে হবে। প্রয়োজনে আবাসিকা প্রতিষ্ঠান না করে স্কুলে যেমন ডে কেয়ার সিস্টেম আছে, মানুষ আসা যাওয়া করতেছে, ছেলেপেলেরা থাকবে মা বাবার তত্ত্বাবধানে, আর প্রয়োজন মতো স্কুলে যাবে আসবে। নাহলে এই আবাসিকে সুযোগ পেয়ে যায় বেশি, আর এখানে কোনো সিস্টেম নেই, এই জন্য এইগুলো হচ্ছে। তো এর থেকে আমাদের বিরত থাকতে হবে এবং জাতিকে বিরত রাখার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমাল রাসূলিল্লাহ বালাগুল মুবিন।